লোহিত সাগরে মোতায়েন থাকা আমেরিকান বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহীরা। শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইয়েমেনি যোদ্ধাদের সামরিক মুখপাত্র সারি এ দাবি করে। সারি বলেছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী এবং নৌবাহিনী লোহিত সাগরে আমেরিকার বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে টার্গেট করে একটি যৌথ সামরিক অভিযান চালিয়েছে। বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি করা হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, এটি সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে। সারি আরও বলে, আমেরিকা ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার হামলা চালিয়েছে। এতে 16 জন নিহত ও বেসামরিক নাগরিক সহ 41 জন আহত হয়েছে। সেই হামলার জবাব দিতেই বিমানবাহী রণতরীতে এই হামলা। হোদেইদাহ প্রদেশের সালিফ বন্দর, আল হক জেলার একটি রেডিও স্টেশন ভবন, খালিফা শিবির ও 2টি বাড়ি লক্ষ্য করে এসব হামলা চালায় আমেরিকা ও যুক্তরাজ্য। এদিকে আমেরিকা ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইয়েমেনি স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে। কারণ হিসেবে তারা বলেছে, তারা যাতে লোহিত সাগরে জাহাজ চলাচলে আরও বিঘ্ন ঘটাতে না পারে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার 13টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকান ও ব্রিটিশ বাহিনী। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি যৌথ অভিযানে লোহিত সাগরের বন্দর নগরী হোদেইদার 3টি স্থান লক্ষ্য করে ড্রোন ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বেসামরিক নাগরিক বা অবকাঠামোর ঝুঁকি কমাতে হামলার পরিকল্পনায় বরাবরের মতোই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি। এদিকে ইয়েমেনি মুখপাত্র মোহাম্মদ আবদেল সালাম বলেছে, গাজাকে সমর্থন জানানোর শাস্তি হিসেবে ইয়েমেনের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান এই হামলাকে ইয়েমেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে দেখছে এবং এটিকে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন বলে নিন্দাও জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছে, ইয়েমেনি জনগণের বিরুদ্ধে এসব অত্যাচারের জন্য আগ্রাসী আমেরিকা ও যুক্তরাজ্যের সরকার দায়ী। গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনি যোদ্ধারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো শুরু করে। তাদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় এই উদ্যোগ নিয়েছে তারা। এরপর সংগঠনটি লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজের বিরুদ্ধে কয়েক ডজন হামলা চালায়। ইসরায়েলগামী জাহাজে হামলা বন্ধ করতে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে আমেরিকা ও যুক্তরাজ্য। এর অংশ হিসেবে ইয়েমেনে তারা অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। তাদের সেসব হামলার জবাব দিতে পরবর্তীতে আমেরিকা ও যুক্তরাজ্যগামী জাহাজেও হামলা চালানো শুরু করে বিদ্রোহীরা। সর্বশেষ তারা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালালো।